পুরুষের ইনকাম বন্ধ হয়ে গেলে ঘরের বউটাও পর হয়ে যায়। দুর্ঘটনায় আক্রান্ত হয়ে অসুস্থ, বিছানায় পড়ছে, তা প্রচণ্ড কাশি, আর এর ভিতর ওষুধ খুঁজে পাচ্ছে না। তাই স্ট্যান্ডটা নিয়ে হাঁটতে হাঁটতে বউয়ের কাছে গেল। বউ ফোনে কথা বলতে ব্যস্ত। অঞ্জলি, আমার ওষুধটা কই? আরে সারা দিন শুধু মাথাটা খেচ্ছ ঘরের ভিতর শুয়ে শুয়ে, কাম ধাম তো কিছু নেই, ওষুধটা তো নিয়ে খাইতে পারো। স্ত্রী এমন কথা শুনে স্বামী অবাক হয়ে গেল। তখন কল্পনায় দেখতে পেল সে যখন রান্না করতেছিল হঠাৎ তার হাতে লেগে গেল। দৌড়ে এসে সে স্ত্রীর হাত চুষে নিল, কারণ স্ত্রীকে খুব ভালোবাসে, তার কষ্ট সইতে পারে না। আর চলো, কোথায় রয়েছে তোমার ওষুধ, খুঁজে দিয়ে আসি। মাথা মুথা সব নষ্ট করে দিল। এইভাবে খ্যাখ্যা করছে। যখন স্ত্রী বাইরে যাচ্ছে, শোনো, তোমার কাছে কিছু টাকা হবে? আসলে আমার ওষুধ শেষ হয়ে গেছিল। হায় রে কপাল, নাও টাকা ধরো। 500 টাকা? এই টাকায় তো আমার ওষুধও হবে না, ডাক্তার দেখাবো কি দে? আমার মাথাতে দেখাও। হ্যাঁ, এই ঘরের ভেতর এতদিন ধরে পড়ে আছো, এই টাকা কোথা থেকে আসে? হ্যাঁ, কয়েক বছর যাবত তো ঘরে বসে বসে খাচ্ছো, টাকা যে কিভাবে ইনকাম করতে হয় সে কথা কি জানো? তখন স্বামী অবাক হয়ে গেল। তখন কল্পনায় দেখতে পেল স্ত্রী বাসায় কাজ করতে। আরে তুমি এসে গেছো? হ্যাঁ এসে গেছি, এই দেখো আজকে মাসের স্যালারি পাইছি। তখন স্ত্রীর হাতে সব টাকা দিয়ে দিল। স্ত্রী অনেক খুশি। আজকে সেই স্ত্রী ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে আর তাকে উঠতে বসতে কথা শোনাচ্ছে। তখন ছোট ভাইয়ের কাছে গেল। ছোট ভাই টাকা গুনতেছে, দেখে টাকা লুকিয়ে ফেললো। কি হয়েছে, এই রুমে কেন বড় ভাই? লজ্জা লাগে না ছোট ভাইয়ের কাছে টাকার জন্য এসে ধর্ণা দিয়ে দাঁড়ায় আছো? হায় হায় রে, একটু তো মান সম্মান থাকা উচিত। তখন ছোট ভাইয়ের এরকম অপমানে সে ঘরের বাইরে চলে গেল। যে জীবনে আর কি বাকি রইল? যখন বেঞ্চে বসে বসে একা একা ভাবছে জীবনে কি করলাম ইনকাম করে, স্ত্রী ভাইকে মানুষ করে, এখন আমার বিপদে কেউ পাশে নাই। তখন বন্ধু চলে এসে তার হাতের ভিতর অনেকগুলো টাকা ধরাই দিল এবং তাকিয়ে রইল, হাত ধরে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াইলো। তখন বলল, আরে চিন্তা কিসের, বয় বয়। তখন সেই বন্ধু জোর করে বসাইলো, বলল, তুই বুঝলি কি করে আমার এই বিপদে আমার ডাক্তার দেখানোর মতন একটা টাকাও নাই? যে স্ত্রীকে আমি এত ভালোবাসি, সকল টাকা তার হাতে তুলে দিয়েছি মাস শেষে, সেই স্ত্রীও আমার এখন অসুস্থতায় বিরক্ত হয়ে গেছে। ছোট ভাই আমাকে লজ্জা করে, এই বলে রুম থেকে বের করে দেয়। আর তুই আমার একমাত্র বন্ধু, যে জীবনের কষ্ট বুঝতে পারলি। সত্যি, পুরুষের ইনকাম কমে গেলে আপন মানুষটাও পর হয়ে যায়, আর এরকম বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার।